একটানা দুর্যোগের অশনি সংকেত বাংলায় সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর জেরে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির ভয়ঙ্কর পূর্বাভাস জারি করল ভারতীয় মৌসুম ভবন। বিশেষ করে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ টানা বৃষ্টি এবং প্রচণ্ড দমকা হাওয়ার সতর্কবার্তা। তবে কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ থেকে টানা ঝড় বৃষ্টি বাংলায়। আজ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশে আজ ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা এবং লাল সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, যেটি শক্তি বৃদ্ধি করে আরও গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় আরও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বাংলার জেলাগুলিতে। আগামীকাল সোমবার 6 জুলাই থেকে দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আগামী 4-5 দিন টানা ভারী বৃষ্টির কারণে একাধিক জেলা জলমগ্ন হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়াবিদদের একাংশ। এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, সেই নিম্নচাপটির এখনও পর্যন্ত 3 থেকে 4 দিন এর প্রভাব থাকতে পারে বাংলায়, এমনটাই কিন্তু ইঙ্গিত মিলছে। এর কারণে আগামী বেশ কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনাও থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ রবিবার 5 জুলাই আজ থেকে ঝড় বৃষ্টি চলবে এবং কতদিন চলবে এই বৃষ্টি, তাও জানাবো এ বিষয়ে বিস্তারিত আপডেট। আজ রবিবার 5 জুলাই আজ মূলত জানবো প্রথমে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টায়, তারপর কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রবিবার 5 জুলাই আজ কলকাতা সহ উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি, হাওড়া, এদিকে উপকূলবর্তী এলাকা হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন, গঙ্গাসাগর এলাকা এবং এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর 2 জেলা, এছাড়াও এদিকে ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আজ বিকেল সন্ধ্যার দিক থেকেই আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ এবং প্রচণ্ড কালো হয়ে আসবে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ এবং উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, এছাড়াও এদিকে ময়মনসিংহ বিভাগ, ঢাকা, সিলেট, রংপুর, রাজশাহী, মেহেরপুর, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেলের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। যদিও বা দিনভর সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন, আবার একাধিক অংশে হালকা গুড়ি বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে বিকেল সন্ধ্যার পর থেকেই আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হতে পারে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এছাড়াও কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, এসব অংশে আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এসব এলাকাতেও আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও বাকি রাজ্যগুলি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতে আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। যদিও বা আজ রবিবার ছুটির দিনে সকাল থেকেই বিভিন্ন জেলাগুলি এবং বিভাগগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে। এমনই আবহাওয়া পরিস্থিতি থাকবে আগামী প্রায় 72 ঘন্টার মতো। এদিকে সোমবার 6 জুলাই আগামীকালও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং 2 বর্ধমান, 2 মেদিনীপুর থেকে শুরু করে মূলত সমস্ত জেলাগুলিতেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামীকাল সোমবার 6 তারিখ বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ থেকে শুরু করে কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, বরিশাল, এ সমস্ত অংশেও দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই মোটামুটি আগামী মঙ্গলবার 7 জুলাই এবং বুধবারও কিন্তু এমনই পরিস্থিতি, অর্থাৎ বুধবার পর্যন্ত টানা মোটামুটি এমনই পরিস্থিতি থাকবে। ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দিনভর।
তবে আজ রবিবার 5 তারিখ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনার কথা বলা হয়েছে এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো এবং কতদিন চলবে এই বৃষ্টি তাও জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে এবং আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে অর্থাৎ হালকা গুঁড়ি বা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, যদিও বা ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে আজ বিকেল সন্ধ্যার দিকে এবং প্রচণ্ড দমকা ঝোড়ো বাতাস এবং প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে। দুর্যোগপূর্ণ আবহাওয়া কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলি, কলকাতার নিউ টাউন, পানিহাটি, বজবজ এসব অংশে এবং আজ সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে সিঙ্গুর, পানিহাটি, ব্যারাকপুর, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, মাসাত এবং খানাকুল, ঘাটাল, পাবা এবং চন্দ্রকোনা এলাকা। এদিকে গোয়ালতো, রায়পুর, সিম্পাল এবং এদিকে খত্রা এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। তবে মূলত আজ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলার সমস্ত এলাকাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতে। এদিকে হাবড়া, বনগাঁ, নগরুকরা, স্বরূপনগর, পাশাপাশি চাকদহ এলাকা, এদিকে টাকি, হিঙ্গলগঞ্জ এবং বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, কেতলা, বিষ্ণুপুর এবং জয়নগর, মাজিলপুর, ঝাড়খালি, কুমিরমারি, কুলপি, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক এবং উপকূলবর্তী এলাকা হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন। এদিকে মূলত ঝাড়গ্রাম জেলা এবং খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বালিচক এসব অংশে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে সন্ধ্যা রাতের দিকে। এমনই পরিস্থিতি থাকবে আগামীকাল ঝড় বৃষ্টি বাড়বে। এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, চন্দ্রকোনা এলাকা এবং হাওড়ার কোলাঘাট, তমলুক, এদিকে উলুবেড়িয়া এবং খত্রা, বাঁকুড়া, পশ্চিমের পুরুলিয়া এবং রঘুনাথপুর, বিষ্ণুপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, বীরভূমের সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূমে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। এদিকে মুর্শিদাবাদের আজ আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদে আজ দমকা ঝোড়ো বাতাস এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া থেকে শুরু করে রানাঘাট এলাকা, গোটা নদিয়া জেলাতে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং উত্তর 24 পরগনা জেলায় অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে কখনো ভারী আবার কখনো বা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে বাংলাদেশের আজ খুলনা, বরিশাল এবং ঢাকা শহর, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ এবং শীতয়ে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এবং সাথে মুহুর্মুহু বজ্রপাত চলবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর, সিলেট বিভাগ এসব অংশ আজ সন্ধ্যা রাতের দিকে ব্যাপক ভারী বৃষ্টি এবং প্রচণ্ড দুর্যোগের সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়াও বইবে। আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, জলপাইগুড়ি, পাশাপাশি শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টি বাড়বে এবং মেঘালয়ে এই রাজ্যেও অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়তেও আজ রাতের দিকে ব্যাপক ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে। মূলত আজ রাত বাড়তেই আসাম এবং অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের এই দুই রাজ্যতেও আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি রাজ্যগুলিতে আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে, যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতে। আগামীকাল সোমবার 6 তারিখ থেকে ব্যাপক ঝড় বৃষ্টি হবে। সকাল থেকেই দমকা ঝোড়ো হাওয়া বা দিনভর দমকা হাওয়া বইবে, তবে দুপুরের পর বা বিকেল সন্ধ্যার দিক থেকে ঝড়ের সম্ভাবনা বাড়তে পারে। দুপুরের পর থেকে ঝড়ের সম্ভাবনা এবং ভারী বৃষ্টি হতে পারে কলকাতা শহর, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, হুগলি এবং হাওড়া। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, উপকূলবর্তী এলাকা, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা। এছাড়াও এদিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এসব অংশে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা এসব অংশেও আগামীকাল সোমবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ, এছাড়াও এদিকে কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এবং ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট বিভাগ এইসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল আবার পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং
উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, বিশেষ করে এই সব জেলাগুলিতে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল। এদিকে মঙ্গলবার 7ই জুলাইতেও কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে। 7ই জুলাই গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি চলবে, তবে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান জেলা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে মূলত ঝাড়গ্রাম জেলা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা, গোটা দক্ষিণবঙ্গেই দমকা ঝোড়ো হাওয়া বইবে দিনের বেশিরভাগ সময়। তবে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং কখনো কখনো ভারী বৃষ্টি হতে পারে। একটানা এই বৃষ্টির কারণে একাধিক জেলা দক্ষিণবঙ্গে জলমগ্ন হতে পারে এবং বাংলাদেশেও একই পরিস্থিতি। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, মহেশখালী, টেকনাফ এবং কলাপাড়া, এদিকে রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, এই সমস্ত জেলা এবং বিভাগগুলি অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই ব্যাপক ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে মঙ্গলবার 7ই জুলাই। এমনই পরিস্থিতি থাকবে প্রায় আগামী বেশ কয়েকদিন। বুধবার 8 তারিখ থেকে আরও ঝড় বৃষ্টি বাড়বে বাংলাদেশের জেলাগুলিতে এবং বৃহস্পতিবার 9 তারিখও কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এবং শুক্রবার 10 তারিখেও কিন্তু তবে 9 তারিখ বৃহস্পতিবার পর্যন্তই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তে এবং বাংলাদেশে ঝড় বৃষ্টির দাপট সবথেকে বেশি থাকবে। 10 তারিখ শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তেই, তবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আবার কিন্তু শুক্রবার 10 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।